তোমার কন্যার দিন পুরাইয়া যাবে, তোমার কন্যার দিন পুরাইয়া যাবে, যৌবনে লাগবে বাটি। ওই যে দেখো ডাকিতেছে আমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। আমরা বলতেছি আজকে দিন গেলে, আজকে একদিন কি হায়াতের থেকে আরেক দিন গেলে, বছর গেলে আমাদের হায়াত থেকে একটি বছর চলে গেছে। এই জন্য তোমার কন্যার দিন পুরাইয়া যাবে, যৌবনে লাগবে বাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙেরই মেলা। কার দিবা তুমি জোরে ধামার, কার দিবা তুমি জোরে ধামার, কার মাথায় ভাঙ্গিবা মাটি লাঠি। ওই যে দেখো ডাকিছে যে তোমায় কবরের মাটি। কন্যার দিন পুরাইয়া যাবে, যৌবনে লাগবে বাটি। আয় হায় কন্যার দিন পুরাইয়া যাবে, যৌবনে লাগবে বাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। কথা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। কোন দিন জানি মরে যাই, মরার তারিখ জানা নাই। কোন দিন জানি মরে যাই, মরার তারিখ জানা নাই। মরণ কালে যেন নবী পাই, মরণ কালে যেন নবী পাই। একটু রহম কর মাবুদ মাওলা, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসল্লিয়ান কিরাম, শাসনকলা পশ্চিমপাড়া বকলবাড়ি বাইতুন নূর জামে মসজিদে আজকের এই পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন উপলক্ষে সপ্তম বার্ষিক ওয়াজেদার মাহফিলের সম্মানিত সভাপতি, সহসভাপতি, প্রধান বক্তা, বিশেষ বক্তা সকলের প্রতি শ্রদ্ধা রেখে আবার সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি মহান মনিবের দরবারে, যে মহান মনিব আমাকে আপনাকে দয়া করে আজকের জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন। জবান খুলে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আর লক্ষ কোটি দুরুদ সালাম দয়াল নবীর কদমে আল্লাহ যেন কবুল করে, সবাই বলুন আমিন। আরো যারা বলুন আমিন। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, আমার ডাইনামে না গিয়ে সময় যেহেতু কম আলোচনা ঢুকে যায়, আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, এবার বলেন আমাদের মরা লাগবে নি? জোরে কোন মরা লাগবে নি? আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, আমার আসার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার কোন সিরিয়াল, জোরে কোন যাওয়ার কোন সিরিয়াল। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, আমার আসার যেমন সিরিয়াল আসছে, আমার দাদা, দাদার পরে বাবা, বাবার পরে হইলাম আমি, আমার পরে আমার ছেলে নাতি প্রতি, কথা কোন ঠিক না বেটি? কিন্তু যখন যার মৃত্যুর সময় চলে আসবে, কোন পরিবারে দেখা যায় দাদা আছে নাতি নাই, বাবা আছে ছেলে নাই, ছেলে আছে বাবা নাই, হয় কি হয় না? আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বান্দাদেরকে জানিয়ে দিচ্ছে, সবাই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিবারাকাতি বিসমিল্লাহ
নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন বলে প্রত্যেক মানুষের প্রত্যেক প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। কথা কোন ঠিক না বেটি? মৃত্যু থেকে কেউ রেহাই পাবে না, মৃত্যু থেকে কেউ রক্ষা পাবে না। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন কোরআনুল কারীমের অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে তোমরা মৃত্যু থেকে যত পলায়ন করো, মৃত্যু থেকে যত দূরে সরিয়ে থাকো, কিন্তু মৃত্যু তোমাকে গ্রাস করে ধরবে, মৃত্যু তোমাকে চেপে ধরবে। তুমি যদি লোহা দিয়া ঘর বানায়া ওই ঘরের মধ্যে যদি তুমি থাকো, বসবাস করো, ওই লোহার ঘরের মধ্যে আজরাইল আলাইহিস সালাম তোমার রূহ নেওয়ার জন্য হাজির হয়ে যাবে। কথা কোন ঠিক না বেটি? আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা আমার, আজরাইল আলাইহিস সালাম কারো দ্বারে আসবে নেক শুরুতে, কারো দ্বারে আসবে বদ শুরুতে। নেককার বান্দার কাছে যখন আজরাইল আলাইহিস সালাম আসবে, আজরাইল আলাইহিস সালাম জান্নাত থেকে এক টুকরা সুগন্ধি যুক্ত কাপড় নিয়ে আসবে। আজরাইলের সাথে যে ফেরেশতারা আছে, ওই ফেরেশতারা ফুলের মালা দিয়ে স্বাগতম জানায়া মুমিন বান্দার মৃত্যু নিয়ে নিবে। মুমিন বান্দার রূহ থেকে মৃত্যুটা নিয়ে যাবে। কথা কোন ঠিক না বেটি? আর যে বেঈমান হবে, যে মুশরিক হবে, যে কাফের হবে, তাকে আজরাইল আলাইহিস সালাম তাকে শরীর সিবাইতে কষ্ট দিতে তার পায়ের তলে থেকে আঘাত করতে তার জবান দিয়া, মুখ দিয়া তার রূহ বের করে নেবে। কথা কোন ঠিক না ঠিক? এবার বলেন বাবা, আমাদের আসল বাড়ি বিল্ডিং না কবর? জোরে কোন আসল বাড়ি বিল্ডিং না কবর? আমার ভাইরা, বাবারা, বন্ধুরা আমার, আজকে আমরা দুনিয়া নিয়ে পাগল হয়ে গেলাম, কিন্তু আমাদের আসল বাড়ি যে কবর, ওই কবরের খবর আমাদের কারো নাই। কথা কোন ঠিক না বেটি? যেরকম বাবা, ঠিক না বেটি? আমরা দুনিয়া নিয়ে পাগল, দুনিয়া নিয়ে ব্যস্ত। মৃত্যু যে আমাদের সামনে আছে, মৃত্যু যে আমরা গ্রহণ করা লাগবে, আজরাইল যে আমাদের সামনে আসবে, আমরা যে মৃত্যু বরণ করে দুনিয়া থেকে চলে যাব। আমার শরীরে রঙিন পোশাক রাখবে না, দামি পোশাক রাখবে না, দামি খাট পালঙ্গে আমাকে আপনারে রাখবে না। যখন আমার আপনার রূহটা চলে যাবে, ছেলে সন্তানরা ইমামের কাছে দৌড়াইবে, ইমাম সাহেব আসেন, আমার বাবার লাশটা গোসল করানো লাগবে। বাবার কাছে থাকতে ভয় লাগে। রাত্রি ইমাম সাহেব আপনি বৈশা পাহারা দেন, বৈশা আপনি কোরআন তেলাওয়াত করেন। যেই সন্তানের জন্য আপনার সারাটা জিন্দেগি, যে সংসারের জন্য সারাটা জিন্দেগি আপনি ধন সম্পদের জন্য, সন্তানের জন্য, সন্তান, স্ত্রী, পুত্র, সন্তানকে রাজি খুশি করানোর জন্য আপনার মাথার ঘাম পায়ে পালাইছেন, আপনার রক্ত বিসর্জন দিচ্ছেন, শান্তি সুখকে কোনোদিন উপভোগ করেন না, দুঃখে জীবন কাটাইছেন সন্তানের সুখের জন্য, পরিবারের সুখের জন্য। কথা কোন ঠিক না ঠিক? যখন আপনার রূহটা যখন দেহ থেকে চলে যাবে, ওই আদরের ছেলে আপনাকে আপন বানাইবে না, ওই স্ত্রী আপনাকে আপন করবে না, আপনাকে দামি খাটের মধ্যে রাখবে না, দামি পোশাক পরা রাখবে না, আপনাকে বড়ই পাতার গরম জল দিয়া গোসল করায়া সাদা পুরুষ হলে 3 টুকরা কাপড়, মহিলা হইলে 5 টুকরা কাপড়ের প্যাকেট বানায়া জানাজার নামাজ দিয়া 3.5 হাত মাটির ঘরে দিয়ে আসবে। কথা কোন ঠিক না ঠিক? জোরে কোন না বাবা, ঠিক না বেটি? তাহলে আমরা যে কবরে আমরা যেতে হবে, মৃত্যু আমাদের গ্রহণ করা লাগবে। যেহেতু আমরা দুনিয়াতে মানুষের জন্ম গ্রহণ করেছি, প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। আমরা দুনিয়া থেকে চলে যেতে হবে, যেহেতু আমরা দুনিয়াতে আমরা চলে যাব, যেহেতু কবরে যেতে হবে। কবরে যাওয়ার আগে নেক আমল করার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? আমার বাবারা, বন্ধুরা আমার, সংসারের জন্য এত কিছু করলাম, সংসারের জন্য, পরিবারের জন্য এত কিছু করলাম, ছেলে মেয়ে, স্ত্রী, পুত্র, সন্তান আমাকে সংসারে রাখলো না, আমাকে তাড়াতাড়ি কইরা বিদায় দিয়া দিবে। কথা কোন ঠিক না বেটি? সংসার কইরা বাবু গো করলা না বন্দিগি, কি জানি কি হবে আমার কবরের জিন্দেগি রে, ওরে জীবন
গুনায় গুনায় গেল, বলেন ওরে জীবন গুনায় গুনায় গেল। সংসারের মায়া বই আমরা কত নামাজ বিসর্জন দিছি, কথা কোন ঠিক না বেটি? যখন আমরা কাজ করতে গেছি মাঠের বেলা, মসজিদে আযান দিয়েছে মুয়াজ্জিন, কিন্তু আমি বিল থেকে আসতে আসতে 3টা-4টা বাজে গেছে জোহরের নামাজ। কথা কোন ঠিক না বেটি? বাস্তব না বাস্তব? কিন্তু ছেলে মেয়েকে খুশি করানোর জন্য, পরিবারের সদস্যকে খুশি করানোর জন্য কত নামাজ বিসর্জন দিলাম, কত রোজা ফরজ রোজা বিসর্জন দিলাম, কত সুন্নতের আমল ছেড়ে দিলাম, কত গুনার কাজ লিপ্ত হয়ে গেলাম, কত সুদ খাইলাম, কত ঘুষ খাইলাম, কত পরের হক খাইলাম, একমাত্র সন্তানকে রাজি খুশি করানোর জন্য। কথা কোন ঠিক না বেটি? এই জন্য স্যার বলতেছে, সংসার সংসার কইরা বাবে গো, করলি না বন্দিগি, কিভাবে কাটাইবি মনরে কবরের জিন্দিগি রে, ওরে জীবন গুনায় গুনায় গেল, বলেন ওরে জীবন গুনায় গুনায় গেল, ওরে জীবন গুনায় গুনায় গেল। ছেলে মেয়ের জালায় পইরা গো, ডাকলাম না মাওলা রে, কি জানি কি উপায় হয় গো কবরের ভিতরে রে, ওরে জীবন গুনায় গুনায় গেল, বলেন ওরে জীবন গুনায় গুনায় গেল, বলেন সংসার সংসার কইরা বাবে গো, করলাম না বন্দিগি, কি জানি কি উপায় হয় গো কবরের জিন্দিগি রে, ওরে জীবন গুনায় গুনায় গেল। কথা কোন ঠিক না বেটি? বাবা কথা কোন ঠিক না বেটি? নিঃশ্বাসের ওই বিশ্বাস কইরা গো, বানলাম বাড়ি গার, কোন দিন জানিয়া যাইলা গো আমার সবই করে পারে রে, ওরে জীবন গুনায় গুনায় গেল, বলেন ওরে জীবন গুনায় গুনায় গেল। এবার বলেন ঠিক না বেটি? জীবন আমাদের গুনায় গুনায় গেল না। আমরা যে নেক আমল করেছি ওই নেক আমল কবুল হয়েছে কিনা কোনো গ্যারান্টি? যেরকম কোন গ্যারান্টি? আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা আমার, যখন আপনি দোয়া করবেন, দোয়ার আগে আপনি যখন দুরূদ শরীফ লাগাই দিবেন, দোয়ার পরে যখন দুরূদ শরীফ লাগাই দিবেন, ওই দোয়াটা আমার আল্লাহ দরবারে কবুল হইয়া যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা আমার, কেউ মৃত্যু থেকে বারবার হাই পাবো না। আমরা দুনিয়ার সম্পদ পাই, আমরা বাহাদুরি করি, আমরা অহংকার করি, আমরা তাকাব্বুরি দেখাই। কথা কোন ঠিক না বেটি? যার একটা বিল্ডিং আছে রে বাবা, পাশের ঘরের টিনওয়ালার দাম দেয় না। কথা কন? বিল্ডিং ওয়ালা বলে আমি বড় লোক, আমি বড়, আমি সমাজে আমার একটা বিল্ডিং আছে, আমার ছেলে 3 জন সৌদি আরব থাকে, আমার কি টাকা কম আছে কিনা, আমার কি সম্পদ কম আছে কিনা? আমরা টাকার বড়াই দেখাই, সম্পদের বড়াই দেখাই, ক্ষমতার বড়াই দেখাই। কথা কন ঠিক না বেটি? এই ক্ষমতার বাহাদুরি তোমার বড়াই থাকবে না, কবরে কিছু লইয়া যাইতে পারবে না। নেক আমল যা করেছ, বদ আমল যা করেছ, তা লইয়া কবরে যাইতে হবে। কথা কোন ঠিক না বেটি? আমার ভাইরা বাবারা বন্ধুরা আমার, আমরা অহংকার করি কি করি না? তাকাব্বুরি দেখা, কিন্তু অহংকার আমাদের ক্ষেত্রে খাটায় না। অহংকার একমাত্র আল্লাহকে খাটায়, কারণ আল্লাহ হলো সমস্ত জাহানের মালিক। কথা কোন ঠিক না বেটি? আল্লাহ তাআলা অহংকার করতে পারে, বান্দা আমি তোমাকে বানাইছি, আসমান আমি বানাইছি, জমিন আমি বানাইছি, লৌহ কলম আরশ কুরসি মানুষ জিন ইনসান সমস্ত কিছু আমি আল্লাহ বানাইছি। কথা কোন ঠিক না বেটি? তোমার মাত্র সামান্য একটু তোমাকে সম্পদ দিলাম, সম্পদের বড়াই করার জন্য, সম্পদের তাকাব্বুরি করার জন্য তুমি অহংকার করলা, তুমি তাকাব্বুরি দেখাইলা, তুমি সমাজের মানুষকে দাম দিয়া চললা না। কবরের মধ্যে আসরে আমার ফেরেশতারা রেডি হইয়া রয়েছে, তোমাকে কি দিবে?
ভাই কি দিবে? ঠান্ডা দিয়া ঠান্ডা বানাইবে। আমি আল্লাহ ফেরেশতা রেডি করে রাখছি, কথা কোন ঠিক না বেডি? আমার ভাইরা বাবারা বন্ধুরা আমার সাদ্দাত জান্নাত বানাইলো। আমার ভাইরা বাবারা বন্ধুরা আমার সাদ্দাত জান্নাতের বর্ণনা শুইনা জান্নাত বানাইলো। জান্নাত বানাইয়া সে জান্নাতের মধ্যে ফুল ফলাদি লাগাইলো, ফল ফলাদির গাছ লাগাইলো। সে শুনছে শুইনা যা কিছু শুনছে সমস্ত কিছু তার তৈরিকৃত জান্নাতের মধ্যে রাখলো। ও জান্নাতের মধ্যে জান্নাতি পুরুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন 70 জন করে হুর রাখছে। আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা আমার ওই যে সাদ্দাত কি করলো? তার জান্নাতের ভিতরে নর্তকী আল্লাহর পক্ষ থেকে হুর দিবে যারা মুমিন বান্দা। জোরে কোন সুবহানাল্লাহ। মুমিন পুরুষদের জন্য জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 70 জন কইরা হুর দিয়ে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। ওই 70 জন হুরের মধ্যে আপনার স্ত্রী যে নেককার হয়, আপনার স্ত্রী হইবে 70 জন হুরের লিডার। জোরে কোন মারহাবা। আর জোরে কোন মারহাবা। সাদ্দাত কি করলো? গায়ক গায়িকা নায়িকা নর্তকীকে জান্নাতের মধ্যে ঢুকাইলো। এবার সে বাহন নিয়া ঘোড়া নিয়া দৌড়ায় তার তৈরিকৃত জান্নাতের মধ্যে সে প্রবেশ করবে। সে তার তৈরিকৃত জান্নাতের মধ্যে ঢুকবে। আল্লাহ বলে আজরাইল আমি তারে ক্ষমতা দিছি, তারে দুনিয়ার ক্ষমতা দিছি। সে আমার ক্ষমতা যে তার যতটুকু দরকার তার চাইতে সে বেশি অতিক্রম করে ফেলছে। সে আমার জান্নাতের সাথে টক্কা দিয়ে সে জান্নাত বানাইছে। আমি আল্লাহ তারে জান্নাতে ঢুকতে দিব না। বলেন কুদরত কার? এরকম কুদরত কার? আমার ভাইরা বাবারা বন্ধুরা আমার ঘোড়ার উপরে আহরণ কইয়া ঘোড়ায় দৌড়াইতে প্রতিমধ্যের মধ্যে একজন ভিক্ষুক বেশে একজন ভিক্ষুক এসে বলে, এ ঘোড়ার উপরে যে মালিক আছে ভদ্রলোক, এ বড় লোক, আমি তোমার কাছে কিছু সাহায্য চাই, তুমি আমাকে কিছু সাহায্য দাও। এবারে ঘোড়ার উপরে যে সাদ্দাত আছে ওই সাদ্দাত বলে, এখন ভিক্ষা দেবার সময়। যেরকম ভিক্ষা দেবার আমাদের সমাজে দেখবেন বড় বড় ভিআইপি গাড়ি দিয়ে চলে, যখন ভিক্ষুকেরা টাকা চায় গ্লাস খোলে, জোরে না গ্লাস খোলে। আমার ভাইরা বাবারা বন্ধুরে বলে ভিক্ষা দেওয়ার সময় না। এবার সাজ্জাদের ঘোড়া দৌড়াইতে তার তৈরিকৃত জান্নাতের কাছে যখন চলে আসছে, সে এক পা তার ঘোড়ার মধ্যে আর এক পা জমিনের মধ্যে দিবে। এবার সাজ্জাদ দেখতেছে তাকে যে পিছনে যে ভিক্ষুকটা ডাকছে ওই ভিক্ষুকটা তার তৈরিকৃত জান্নাতের দরজার মধ্যে দাঁড়ায় রয়েছে। সুবহানাল্লাহ। এবার সাদ্দাত বলে, কিরে ফকির, তুই না পিছের মধ্যে আসিলি, আমি ঘোড়াটা এত জোরে দৌড়াইয়া আমি এখানে আসলাম, তুই দেখে আমার আগে চলে আস। এবার ওই ভিক্ষুক ডাইকা কয়, আমি দুনিয়ার কোন ভিক্ষুক নাই রে, আমি আল্লাহর তৈরিকৃত ফেরেশতা আজরাইল। জোরে কোন সুবহানাল্লাহ। আর জোরে কোন সুবহানাল্লাহ। আমি কে? আমি হইলাম আজরাইল। তুমি এখানে কেন আসছো? বলে, তুমি জানো না আমাকে আল্লাহ বানাইছে মানুষের রূহ কবজ করার জন্য। আল্লাহ হুকুম দিছে, ওয়াদা দিছে রে, আমি তুমি সাদ্দাতের রূহটা কবজ করে নিয়ে যাওয়ার জন্য। সাদ্দাত অনুনয় বিনয় করে, আজরাইল এত কষ্ট কইরা জান্নাত বানাইলাম, এত হুর দিলাম, এত ফল ফলাদির গাছ লাগাইলাম, ফুলের গাছ লাগাইলাম, এত সুন্দর করে আমি জান্নাত বানাইছি, আমাকে কি একটু সুযোগ দিবা না জান্নাতের মধ্যে ঘুরে আসতে? আজরাইল ডাইকা কয়, আল্লাহ আমাকে হুকুম দিছে, আমি আল্লাহর হুকুম মানব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আর দেরি করল না। এবার সাদ্দাতের ঘোড়ার উপরে এক পাওয়ার এক পাও জমিনে দিবে এমন টাইমে আজরাইল আলাইহিস সালাম তার রূহটা কবজ করে নিয়েছে। বাবারা বন্ধুরা মা দেখেন, আল্লাহর সাথে গাদ্দারি করার জন্য, আল্লাহর সাথে অহংকারিত্ব বাদ দেখানোর জন্য আল্লাহ তার তৈরিকৃত জান্নাতে ঢুকতে দেয় না। আমরা যদি তাকাব্বুরি দেখাই, অহংকারী দেখাই, কবরে আমাদের জান্নাত হবে না, কবরে আমাদের জাহান্নাম ছাড়া উপায় নাই।
কথা কোন ঠিক না বেটে? আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা আমার, যুগে 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 আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলকে কিতাব দিয়ে পাঠাইছে। তোমরা নবুয়তের বাণী, তাওহীদের বাণী, রিসালাতের বাণী মানুষের মধ্যে প্রচার করো, প্রচার প্রসার করো, প্রচার প্রসার করো। আমার নবী মক্কার অলিগলিতে কাফেরের কাছে যখন ইসলামের দাওয়াত দেয়, তাওহীদের দাওয়াত দেয়, রিসালাতের দাওয়াত দেয়, কত আমার নবীকে কত আঘাত করছে, নবীর শরীর থেকে রক্ত গড়াইছে, নবীর মাথার লোয়ার হেলমেট ভেঙে দিয়েছে। কথা কোন ঠিক না বেটে? নবীর আপন ঘরের চাচা, আপন ঘরের সদস্যরা নবীকে কষ্ট দিয়েছে। কথা কোন ঠিক না বেটে? আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা আমার, নমরুদ আল্লাহর সাথে টাক্কা দেয়, সে খোদা দাবি করে। নমরুদ আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, ফেরাউন আল্লাহ দাবি করে। ওই ফেরাউনের লাশ আজ অক্ষত ভাবে আল্লাহ রাখছে। জমিনও খায় না, মাটিও খায় না, পোকামাকড়ও খায় না। মিশরের জাদুঘরে ওই ফেরাউনের লাশ আল্লাহ অক্ষত রাখছে। আল্লাহ বলে, যারা আমি আল্লাহর সাথে দুশ্মনী করলো, আমার নবীর সাথে দুশ্মনী করলো, তাদের জন্য আমি আল্লাহ দুনিয়া এবং আখিরাতে লাঞ্ছনাদায়ক শাস্তি রেখেছি। ঘোষণা বলেন কার? আর বরং ঘোষণা কার? যারা আল্লাহর সাথে দুশ্মনী করবে, আল্লাহর সাথে শিরক করবে, রাসূলের সাথে দুশ্মনী করবে, আল্লাহ তাদেরকে দুনিয়া তো ছাড়বে না, আখিরাত তো ছাড়বে না। কথা কোন ঠিক না? আল্লাহর সাথে নমরুদ কি করলো? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে শত্রুতামি করলো। নমরুদ আগুন জ্বালাইলো। কথা কোন ঠিক না বেটি? নমরুদ আগুন জ্বালা কারে পালাইছে? কারে? ইব্রাহিম নবীকে। কাকে পালাইছে? ইব্রাহিম নবীকে আগুনের মধ্যে পালাইছে। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনের মধ্যে পালাইছে, ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আল্লাহ আমি কারো কাছে সাহায্য চাই না, একমাত্র তুমি আমাকে যে আল্লাহ সৃষ্টি সৃজন করেছ, ওই আল্লাহর কাছে আমি সাহায্য চাই। আল্লাহ তুমি নমরুদের আগুন থেকে আমাকে হিফাজত করো। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই আগুন কি হয়েছে? ফুলের বাগান হয়েছে, কিন্তু ইব্রাহিম জ্বলে না। কথা কোন ঠিক না বেড়ে? আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা আমার, নমরুদ আল্লাহর সাথে দুশ্মনী করার কারণে সে খোদাই দাবি করার জন্য খোদাই দাবি করছে। আল্লাহ বলে, আমি হইলাম আল্লাহু কাদির, আমি হইলাম সর্বশক্তিমান, আমি আল্লাহ হইলাম এক অদ্বিতীয়, আমার কোন শরীক না। আমার সাথে বেয়াদবি, আমার সাথে গাদ্দারি, আমি তোমার 12টা বাজাইয়া দিব। কথা কোন ঠিক না বেড়ে? আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এবার নমরুদ রে কি করলো জানেননি? আমার বাবারা বন্ধুরা আমার, নমরুদ রে আমার আল্লাহ আমার এক শাস্তি দিছে। আমার আল্লাহ বিশাল বাহিনী দিয়ে পাঠায় না, আমার আল্লাহ একটা ল্যাংড়া মশা তার নাকের মধ্যে ঢুকাইয়া তার মাথার মস্তকের মধ্যে পাঠাইয়া দিছে। আল্লাহ বলছে, মশা রে, ওই ল্যাংড়া মশা তুই নমরুদের মাথার মধ্যে যাইয়া যখন মিসকল মাইরা দিবি, আমি আল্লাহ খেলা শুরু কইরা দিব। সুবহানাল্লাহ। এবার মশা আল্লাহর হুকুম পাইয়া এবার মশা কি করলো? এবার ওই নমরুদার মস্তকের মধ্যে যাইয়া যখন মিসকল মারে, এবার যখন সে উষ্টা গায়া পড়লে তার কাছে ভালো লাগে। কর্মচারী নিয়োগ দিয়ে দিল, কর্মচারীরা তোমরা আমাকে জুতা দিয়ে আমার মাথার মধ্যে আঘাত করো। যখন মাথার মধ্যে জুতা দিয়ে আঘাত করে, মশাই বলে, আমার কাছে আরাম লাগে, আমি একটু রেস্টে থাকি। জোরে কোন সুবহানাল্লাহ। যত জুতা দিয়া বাইরা তত কি করে? মশা রেস্ট পায়, মশা রেস্ট করে। আর ওই নমরুদে কি পায়? আরাম পায়। আমার বাবারা বন্ধুরা আমার, আবার যখন জুতার বাড়ি বন্ধ হয়ে যায়, আবার মশা যায় মিসকল মেরে দেয়, আবার বলে জুতা দিয়ে আমার এভাবে মারতে কর্মচারী বলে, ও মালিক, আমি আর কত মারবো, কত জুতা মারবো, আমার হাত ব্যথা হয়ে গেছে, আমার ঘুম নাই, নিদ্রা নাই, খাওয়ার নাই, দাবার নাই, শুধু আপনাকে জুতা দিয়ে পিটতেছি, জুতা দিয়ে আঘাত করতেছি। বলে, যত জুতা দিয়ে পিটো, যত আমার কাছে ভালো লাগে। বলে, আমার দ্বারা সম্ভব না। এবার কর্মচারী বলে, মালিক, আপনি আরেকজন কর্মচারী নিয়োগ দেন। এবার দুইজন ডিউটি শুরু করে দিল, একজন 12 ঘন্টা, আরেকজন 12 ঘন্টা, মোট হলো 24 ঘন্টা। আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা আমার, যত জোরে জুতা দিয়ে বাড়ি দেয়, যত জোরে বাড়ি মারে, তার কাছে মজা লাগে। ওই ল্যাংরা মশা তখন চুপ করে বসে থাকে। আবার যখন জুতার বাড়ি বন্ধ, আবার মিসকল মারা শুরু করে দেয়। ওই নমরুদ বলে, আবার জুতা দিয়ে মারো, আবার জুতা দিয়ে মারো। যত জোরে জোরে একদিন মারতে এমন জোরে বাড়ি দিছে রে,
মাথা ফাইটা দুই খণ্ড হয়ে গেছে, ল্যাংলা মশা উইরা চইলা গেছে। জোরে বলল সুবহানাল্লাহ। ল্যাংলা মশা বলে আমার কাজ শেষ। কি করছে? নমরুদ দুনিয়া থেকে চলে গেছে। কথা কোন ঠিক না বেঠিক? তাহলে আমরা আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসার দরকার আসেনি বাবা? জোরে কোনো দরকার আসেনি? আমরা যদি নেক আমল কইরা কবর যাইতে পারি তাহলে আল্লাহ আমাদেরকে জান্নাত দিবে। কথা কোন ঠিক না বেঠিক? আমাদের এই আকীদা, এই বিশ্বাস আমাদের আছে না নাই? জোরে কোন আছে না?